আসসালামু আলাইকুম, আমি রায়হান রোহান চায়নার গুয়াংজু থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চায়নার গুয়াংজু থেকে যাচ্ছি অন্য একটা প্রভিন্স, নাম হচ্ছে জেজিয়াং প্রভিন্সের অন্তর্গত একটা শহর সেই ইউতে যাচ্ছি। আমি আসলে পথঘাট খুব একটা চিনি না, তবু অন্যদের সহায়তা নিয়ে যাচ্ছি। এখন যাব গুয়াংজু এয়ারপোর্টে। চায়নার যে মেট্রো গতকালকে আমি একবার ট্যুর করেছি, তবু আসলে অনেক রকমের প্যাচ, অনেক রকমের ঝামেলা। তবু একটু চেষ্টা করবো যে আসলে মেট্রোতে করে এয়ারপোর্টে যাওয়া যায় কিনা। সময় আছে হাতে 1 ঘন্টা, দেখা যাক। এখানে কিন্তু ফুটপাথে মোটর বাইকগুলো চলে, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি চালিত যে মোটর বাইক, এগুলো কিন্তু হরহামেশাই ফুটপাথে উঠে যাচ্ছে এবং আপনার পেছন দিয়ে আসবে এমনভাবে কোনো সাউন্ড নাই, আপনাকে মেরেও দিতে পারে। ওরা কিছু বলবে না, হর্ন দিবে না এবং কোনো শব্দও করবে না। এটা হচ্ছে সানিয়ানলি এরিয়া, খুবই সুন্দর এবং দোকানপাটগুলো দেখুন। আমি আজকে সকালে তেমন কোনো নাস্তাই খাই নাই, শুধু একটু পানি খেয়ে চলে আসছি। জানি না সামনে কি হয়। 2 ঘন্টার জার্নি এখান থেকে ইউতে। বিমান জার্নি হচ্ছে 2 ঘন্টা। দ্যাট মিনস আমি এখান থেকে রওনা দিয়েছি, এখন সকাল 9টা বাজে। আমাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। সেখান থেকে দেখেন, এখানে সবাই, প্রত্যেকটা মেয়ের কাছেই একটা না একটা অটো আছেই, মোটরসাইকেল আছেই। সবাই কিন্তু যে যার মতো চলাফেরা করে, কেউ কারোর সাথে কোনো ধরনের খোঁচাখুচি। আমাদের বাংলাদেশে যেমন একটা মোটরসাইকেলের সাথে আরেকটা মোটরসাইকেল দেখা হলে, সামনাসামনি মুখোমুখি হলে মেজাজ দেখায় আমরা, এরা কেউই কারোর সাথে মেজাজ দেখায় না। একটা অদ্ভুত শহর, যে যার মতো ছুটছে, যে যার কাজে ছুটছে। কারো কে কি করলো না করলো কারো কোনো ধরনের মাথা ব্যথা নাই। এই যে এখানে সকালবেলা নাস্তা রেডি হচ্ছে এই রেস্টুরেন্টটাতে। যে হচ্ছে একটা ওভারব্রিজ, দেখুন এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। কেউ কিন্তু ওভারব্রিজ ছাড়া যেখান দিয়ে যাতায়াত করার সেখান দিয়ে যাতায়াত করে, কেউ কিন্তু রাস্তা ওভারটেক করে না। এই যে কাঁটাতার বেড়া পার হয়ে ওপারে চলে যায় না, সবাই একটা নির্দিষ্ট তার। এখানে আপনি মেট্রোতে দেখবেন হাজার হাজার মানুষ, শহরের উপরে কোনো মানুষ নাই, সব মানুষ মেট্রোতে। হাজার হাজার মানুষ মেট্রোতে ঘোরাঘুরি করে, মানে শহরের অর্ধেক মানুষই মাটির নিচে থাকে। দেখেন মাটির কত নিচে আসলে মেট্রো স্টেশন। এখন মানুষের ভিড় একটু কম, কিন্তু অন্য সময় প্রচুর মানুষ ভিড় করে। তো আমাকে এখন খুঁজে বের করতে হবে আসলে কোন দিকে যাব। তো আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছে, পরে আবার দেখাবো। দেখুন আন্ডারগ্রাউন্ডে এখান দিয়ে মানুষ যাতায়াত করে মেট্রো ধরার জন্য, আন্ডারপাস। তো আমাকে এখন এখান থেকে যেতে হবে লাইন 2। লাইন 2 থেকে আমাকে দেখি, এই যে আবার এখনো 24 ইউয়ান আছে। লাইন 2, লাইন 2তে যেতে হলে আমাকে আরো অনেক নিচে যেতে হবে, মানে মাটির 40-50 ফিট নিচে হবে এই মেট্রো স্টেশনটা। এই যে লাইন 2, লাইন 2, ইয়েস লাইন। এটা হচ্ছে সানিয়ানলি মেট্রো স্টেশন। দেখুন দুই পাশে কিন্তু মেট্রো রেল রয়েছে, কিন্তু দুইটাই ক্লোজ হয়ে গিয়েছে, যার কারণে আমি যেতে পারছি না। এটা হচ্ছে লাইন 2। লাইন 2তে করে আমাকে যেতে হবে, এই যে এই নামটা দেখতে পাচ্ছেন কি যেন, জিয়া হেওয়েঙ্গাং, এইখানে যেতে হবে। এরপরে আবার লাইন 3তে যেতে হবে, সেখান থেকে আমাকে এয়ারপোর্টে যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে। মেট্রো কত দ্রুত যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওদের মেট্রো রেলটা অনেক স্পিড, অনেক স্পিড। দেখুন এই হচ্ছে সানিয়ানলি মেট্রো স্টেশন। যেতে হবে, এটা হচ্ছে রেড মার্ক, যেটা এটা হচ্ছে সানিয়ানলি স্টেশন। আর এখান থেকে অর্থাৎ গুয়াংজু সাউথ থেকে এই মেট্রো রেলটা চলে এসেছে, এসে এখন সানিয়ানলিতে আসবে। এই যে আমার মেট্রো চলে আসছে, এরপর আমি একটা স্টেশন করে ওই যে লাস্ট স্টপেজে গিয়ে নামবো। তো মেট্রো চলে এসেছে, আমি এখন উঠবো। অর্থাৎ এটা হচ্ছে চায়নার মেট্রো রেল। ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, ঢুকে পড়লাম। ওকে, খালি আছে, একটু বসে গেছে, আমি দেখি কোথাও আছে কিনা। তো ওকে ওকে বসে পড়লাম। এই যে চায়নার মেট্রো রেল,
আপাতত ক্লোজ করি। আমার লাইন টু জার্নিটা শেষ, আমি নির্ধারিত স্টেশনে চলে এসেছি। এখন আমাকে নেমে যেতে হবে লাইন 3-তে করে এয়ারপোর্টে। তো কোন পাশ দিয়ে গেটটা খুলে আমি দেখি, মেবি এই পাশ দিয়ে খুলবে, এই পাশ দিয়ে খুললে, এখান দিয়ে খুলেছে, এই যে এই পাশ দিয়ে যে আমাকে লাইন 3 ট্রেনটা ধরতে হবে। দেখি লাইন 3 হচ্ছে উপরে উঠতে হবে, লাইন 3। দেখেন মাটির কত নিচে মেট্রো লাইন, চায়নার কত ফিট নিচে। দেখুন আমরা অনেক উপরে উঠে এসেছি, আরো উপরে উঠবো, তারপরে আরো অনেক উপরে উঠবো। মানে ওদের শহরের মানুষজন অর্ধেকই মনে হয় মাটির নিচে থাকে। আমাকে লাইন 3, লাইন 3, লাইন 3, লাইন 3, লাইন 3, লাইন 3। ভাইরে, এদের মেট্রো এত এত লাইন যে খুঁজে বের করতে আমার ভয় লেগে উঠছে, যে সময় চলে যাচ্ছে, যে আমি এই স্টেশন থেকে আবার উঠে এয়ারপোর্ট নর্থে যাব। আমার ট্রেন চলে আসছে, আমার ট্রেন চলে আসছে। এই যে ভিড় আছে প্রচুর। হ্যালো, নিহাও। এই যে উঠে পড়লাম। এখান থেকে আমাকে এয়ারপোর্ট নর্থে নামতে হবে, অর্থাৎ এয়ারপোর্টের ভিতরে স্টেশন। ওকে, তো আমরা চলে এসেছি, এই মাত্র ট্রেন থেকে নামলাম। এয়ারপোর্ট টার্মিনাল 2, এয়ারপোর্ট নর্থ। আমি এখান থেকে আমার যে গন্তব্য সেই দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এসকেলেটর করে উঠে যাচ্ছে উপরে, প্রচুর মানুষ উঠে যাচ্ছে উপরে। তো আমি উঠে যাচ্ছি, এই হচ্ছে মেট্রো লাইন। তো চলুন তাহলে আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি। ইমিগ্রেশনের সব কাজ কমপ্লিট করে আমি এখন এয়ারপোর্টের সর্বশেষ কার্যক্রমের দিকে যাচ্ছি, অর্থাৎ প্লেনে উঠবো ইনশাল্লাহ। তো এই যে এই এসকেলেটরটা দেখতে পাচ্ছেন, এটা দাঁড়িয়ে থাকলে অটো চলে যায়, আর পাশ দিয়ে মানুষ হেঁটেও যায়। অর্থাৎ আপনি চাইলে এখান দিয়ে দাঁড়িয়েও থাকতে পারেন, আবার হেঁটে হেঁটে একটু এগিয়ে রাখতে পারেন নিজেকে। তো আমার উদ্দেশ্য হচ্ছে 276, আমাকে 276 নম্বরে যেতে হবে। দেন আমি ওখান থেকে প্লেনে ওঠার চেষ্টা করব ইনশাল্লাহ। সব কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে, আর কোনো বাধা নেই। এখন আমি ইউতে যাওয়ার জন্য 276-এ যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে 276 বোর্ডিং এরিয়া, তো সেখানে যাব। এটা হচ্ছে গুয়াংজু এয়ারপোর্ট। দেখুন আমি যে পাশ দিয়ে হাঁটছি ঠিক অন্য পাশ দিয়ে ওই পাশ থেকে হেঁটে আসছে। আরও বেশ কিছু শপ রয়েছে এখানে। অনেক বড় এয়ারপোর্ট ভাই। যেদিন বাংলাদেশ থেকে এসেছিলাম হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছি। এদের এয়ারপোর্টের রানওয়েটা বিশাল রানওয়ে। হচ্ছে কেএফসি কফি। এই হচ্ছে 276। আমাকে এখানে ওয়েট করতে হবে, এখান থেকে আমাদেরকে প্লেনে ওঠাবে। তো এখানেই আমি ওয়েট করছি, আমার মতো আরও অনেকেই ওয়েট করছে এখানে। সব চাইনিজ, কিছু আফ্রিকান ওয়েট করছে, তারা সবাই ইউতে যাবে আমার মতো। ওই যে চায়না সাউদার্ন এয়ারপোর্ট দেখা যাচ্ছে, ওই পাশে একটা পাহাড় আছে দেখি গুয়াংজুতে। আমি তো ঠিক জানতাম না যে গুয়াংজুতে পাহাড় এরিয়া আছে। আসসালামু আলাইকুম। এই যে মনে হচ্ছে উনি চাইনিজ মুসলিম, চায়না চায়না একজন। মুনজালা, বাংলাদেশ। মুনজালা মাশাআল্লাহ। What's your name? Wait. চায়নাতে সবকিছু কতটা ইজি দেখেন। উনি একটা জুস কিনবে, জুসটা কেনার জন্য প্রথমে টাচ করেছে, এরপরে দেখুন তারপরে আলিপের মাধ্যমে সে বিলটাও পরিশোধ করে দিলে। এখন জুস হচ্ছে, এই যে কাপ আসছে, কাপের মধ্যে জুস চলে এসেছে এবং একটা স্ট্র আমি এর আগে নিয়েছিলাম, ওনার মাধ্যমে নিয়েছিলাম। যেহেতু আমার আলিপে নাই, উনি হেল্প করেছে, যার কারণে আমি নিতে পেরেছি। ওনাকে আমি ক্যাশ দিয়ে দিয়েছি।
এই যে জুস হচ্ছে, একটু স্লো, ফ্রেশ জুস, 100% ন্যাচারাল। আমি সকাল থেকে কিছুই খাইনি, ওনার জুসটা হয়ে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জুস অল্প অল্প করে হচ্ছে। তো এভাবেই কিন্তু চায়নাতে অনেক কিছু সহজ করে দেয়। তো আমার প্লেন চলে আসছে, মেবি আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। E276 yes. See? B. Oh, no, you 75. চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিমানে করে ছুটে চলেছি ওয়ার্ল্ডস লার্জেস্ট হোলসেল মার্কেট ইউতে। সেখানে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গুয়াংজুর আকাশ। সেদিন আকাশে মেঘগুলো এত সুন্দরভাবে ওড়াউড়ি করছিল। মেঘের ফাঁকে মাঝে মাঝে আমি নিচে উকি দিয়ে দেখছিলাম অনেক দূরে পাহাড়ের ঘরগুলো দেখা যাচ্ছিল। যদিও সেটা ভিডিওতে আমি উঠাতে পারিনি, কিন্তু আপনাদেরকে মেঘ দেখাচ্ছি যে আসলে আকাশে কত সুন্দর লাগে এরকম মেঘগুলো দেখতে। আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকি এই মেঘের দিকে। আমরা নিচ থেকে মেঘ একরকম দেখি, আর আকাশ থেকে দেখতে আরেক রকম। গুয়াংজু থেকে 2 ঘন্টার জার্নি শেষে চলে এলাম ইউতে নেমেই একটা ভিডিও করব ভাবছিলাম, আপনাদের সাথে শেয়ার করব অভিজ্ঞতাটা যে কেমন ছিল বিমান জার্নি। কিন্তু ভিডিও করলামও, পুলিশ এসে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে বলল যে এখানে ভিডিও করা যাবে না, রেস্ট্রিক্টেড এরিয়া, তাই ভিডিও সব ডিলিট করে দিল। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি ট্যাক্সি ক্যাবে করে যাচ্ছি হোটেলে। এই ভিডিওটা ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।